আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সকাল সকাল বাচ্চা মেয়েদের নিয়ে স্কুলে চলে আসছি। দেখুন মেয়েরা কি দৌড়াদৌড়ি করতেছে আমারটা সহ। তো এগুলো দেখে মনে পড়ে গেল সেই ছোটবেলার স্মৃতি। আর এই জীবনটা কত সুন্দর, খাওয়া দাওয়া লেখাপড়া, এই তো মা বাবার কথা, বাধ্য সন্তান। দিন যেন কেমন উল্টো পাল্টো হয়ে যাচ্ছে। আজকালকার ছেলেমেয়েরা তো কথা তেমন শুনতেই চায় না, বিশেষ করে যদি একটু শাসন না পায়। আর যেগুলো শাসন পায় সেগুলো আরও অতিরিক্ত খারাপ হয়ে যায়। তো মাঝামাঝি অবস্থায় এখন যে পরিবেশ পরিস্থিতি মানিয়ে মানুষ করতে হয় বাচ্চাদের, কি আর করার। আর আমি এগুলো দেখতে দেখতে মনে হয় এই তো সেদিন আমি স্কুলে ছিলাম। ওদের মতো লম্প জম্প রশি খেলা এইসব নিয়ে জানুয়ারি মাস, পিকনিক, বিভিন্ন রকমের স্পোর্টস খেলাধুলায় ব্যস্ত থাকতাম। এই তো সেদিন, দেখতে দেখতে অনেক বছর চলে গেছে, তার তো হিসেবই নেই। কি করব, দেখতেছি আর বাচ্চাদের মাঝে নিজেকে সেই রূপ নিয়ে ফিরে আসি মনে মনে কল্পনায়। তো প্রতিটা মানুষের জীবনই এভাবে আসবে, নতুনরা আসবে, পুরাতন বিদায় নেবে, এভাবেই চলতে থাকবে জীবন আর কি। জানুয়ারি মাসটা একটু পড়াশোনার চাপ কম, খেলাধুলা, পিকনিক, হালকা হালকা শীত, শহরে অতটা শীত নেই, সব কিছু মিলে জানুয়ারি মাসের চাপ কম। দূর থেকে নীরব হয়ে দেখছি সব কিছু আর নিজেকে ওদের মাঝে হারিয়ে ফেলছি সেই ছোটবেলার স্মৃতি। যেমনটা আমরা করেছি, বারবার এই স্মৃতিগুলো মনের ভিতরে দোলা দিচ্ছে। তো এই দেখুন সব ছেলেমেয়েরা মাঠের ভিতরে, ক্লাস নেই, কি করবে। এখনও নতুন বই আসেনি, এসে পড়বে খুব শীঘ্রই। যাই হোক, বাসায় ফিরে দুপুরে তো রান্না বান্না করতে হয়। এই দেখুন বাঁধাকপি কেটে নিয়েছি কিছুটা, আর কিছু কেটে নেব। ছোটোখাটো সব মিলিয়ে আজ 3টা আইটেম করব। ওই অল্প অল্প করে রোজ 2-3টা আইটেমই হয়, সবজি হোক, ডাল হোক, মাছ গোশ যাই হোক। তো এখন বাঁধাকপিটা একটু ছোট ছোট চিকন করে কেটে নেব। কাটার পরে ধুয়ে নেব, আগে কেটে নেই, কারণ এগুলো স্তরে স্তরে পাতা, পোকা থাকে, বাড়তি ময়লা আবর্জনা থাকে, সেজন্য আগে ধুয়ে কাটলে সেটা থেকে যায়। তাই কেটে একটু ধুয়ে নেই। আর এভাবে কাটতে গেলে একটু সাবধানে কাটতে হয়। তো একদম আলতো হাতে কেটে নিচ্ছি বাঁধাকপিগুলো এরকম ছোট ছোট ঝিরিঝিরি করে। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছেন, অলরেডি সাবস্ক্রাইব আমার প্রিয়। তো কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন, কার কার এমন খাওয়া দাওয়া, ছোটোবেলার স্মৃতি, সব কিছু মিলিয়ে মনে পড়ে যায়। আর যারা পুরানো, তারা নতুন যারা শুধু ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই দেখুন বাঁধাকপি ধুয়ে কেটে ফ্রেশ করে কাঁচামরিচ, হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা, ধনিয়া পাউডার, চিংড়ি মাছ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে একটু ভাজি করে নেব। শীতের সময় এই সমস্ত খাবার দাবার খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় অন্য অন্য সময়ের চেয়ে। আমি সবসময় বলে থাকি, আল্লাহ পাক সৃষ্টিকর্তার মালিক কেন যেন শীতের দিনে খাবার দাবারের স্বাদ দ্বিগুণ করে দেন, দ্বিগুণের চেয়েও দ্বিগুণ হয়, এতটা সুস্বাদু হয়। আর বাঁধাকপি এখনই একটু ভালো লাগে, পরে কিন্তু আর খেতে ভালো লাগবে না। যখন হালকা গরম ছেড়ে দিবে, ব্যাস তখনই আর খেতে সুস্বাদুটা থাকবে না। তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি বাঁধাকপি। আর এর সঙ্গে এই যে সাগরের একটা কাইক্কা মাছ বলে, লেবু পাতা দিয়ে প্রথমে হালকা করে ভেজে, হলুদ পাউডার, মরিচ পাউডার দিয়ে তেলের উপরে ভেজে, জিরা বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর একটা লেবু পাতা দিয়ে গায়ে মাখার ঝোল করছি। এই লেবু পাতা দিয়ে এই মাছ খেতে খুবই সুস্বাদু। সব রকম মাছ খাওয়া যায়, তো কিছু কিছু ক্ষেত্রে কিছু মাছের স্বাদ আলাদা। আর এর পরে একটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো ভর্তা খাবো আজকে, একটু অনেক দিন ধরে
ভর্তা খাওয়া হয় না। শুকনো মরিচটা হালকা জাস্ট তাপ দিয়ে নেব, একদম পোড়া পোড়া করব না। আর হালকা তাপে শুকনো মরিচের ভর্তা খেতে বেশি সুস্বাদু হয়। তো ভেজে নিচ্ছি মরিচটা। আর এর সঙ্গে ফাইসা শুটকি, সেইটা তেলের উপরে ভালো করে ধুয়ে ভেজে নেব। আর ফাইসা শুটকি দুই রকম হয়, একটা শুকনা ড্রাই আর একটা হয় ভেজা। এইটা ভর্তা খেতে বেশি সুস্বাদু। একদম পেঁয়াজ কুচি দিয়ে হাতে মেখে নেব, তো দারুণ হয় হাতে মাখা এই ভর্তাটা। আগে মাছটা ভালো করে ফ্রেশ করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে হালকা সামান্য তেলে ভেজে নিচ্ছি, কারণ শুটকি বলতেই অন্যরকম, ভালোভাবে ফ্রেশ করে না ধুইলে এটা খাওয়া যায় না। তো ভেজে নিচ্ছি, দেখুন পোড়াও লাগবে না, আবার ভাজাটাও হয়ে ভিতরের সমস্ত কিছু একদম সুস্বাদু হয়ে উঠবে ভাজায়। তো সব কিছু মিলিয়ে এই যে খেতে বসে গেলাম। আলহামদুলিল্লাহ, আজকের রান্নাবান্না এই অবধি। ফিরে আসবো নেক্সট দিন। আর শুটকি পেঁয়াজের ভর্তা খেলে আর কিছু খেতে হবে না, অমৃত। আর বাঁধাকপি, মাছের ঝোল সব মিলিয়ে এই তো। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।